প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণের কোষে দিকে 5.7-এর 5 থেকে অঙ্ক করছি। আমরা আগে 4 অবধি করেছিলাম। আগের ভিডিওতে তোমরা 1 থেকে 4 অবধি পাবে। তাহলে 5-এর অঙ্কটা কি বলছে? 5-এর অঙ্কটা বলছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি। তার মানে হরটি 5 বড় লবের থেকে, এবং লব এবং হরের সঙ্গে যদি 3 যোগ করি, লব এবং হর দুটোর সঙ্গে যদি আমরা 3 যোগ করি, তাহলে ভগ্নাংশটি হবে কত? 3/4। সহ সমীকরণ গঠন করে সমাধান করে প্রকৃত ভগ্নাংশটা বের করতে বলছে। তাহলে আমরা ধরি প্রকৃত ভগ্নাংশটি, প্রকৃত এইভাবে না লিখে ধরি ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই, যেখানে এক্স লেস দ্যান ওয়াই। কারণ তোমাকে কি কারণ হচ্ছে, এটা কিন্তু লিখে দিতে হবে এইটুকু, কারণ হচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ বুঝে, তার মানে হরটা বড় সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশটি সমান x/y। এবার প্রথম শর্তানুসারে কি বলেছে? প্রথম শর্তানুসারে ভগ্নাংশটির হর 5 বেশি, তার মানে লবের সঙ্গে অর্থাৎ এক্সের সঙ্গে যদি আমরা 5 যোগ করি, তাহলে সেটা হরের সঙ্গে সমান হবে, বা x - y = -5। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে? দ্বিতীয় শর্তানুসারে লব এবং হরের সঙ্গে 3 যোগ করলে, তার মানে লবের সঙ্গেও আমাকে 3 যোগ করতে হবে, হরের সঙ্গেও 3 যোগ করতে হবে। লব এবং হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি হবে কত? ভগ্নাংশটি হবে, বলে দিয়েছি তোমাকে, 3/4। এবার এটাকে বজ্রগুণন করো। 4x + 3 × 4 = 12 = 3y + 9, বা 4x - 3y = 9 - 12, বা 4x - 3y = -3। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করছি এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। তাহলে কি হবে? y এর টার্মটা সমান হয়ে যাবে। আমি সংক্ষেপে লিখছি, 1 নং সমীকরণকে 3 দিয়ে, তার মানে 1 × 3, এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে, তার মানে 2 × 1 করে পাই। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3x - 3y = -3 × 5 = 15। এটাকে 1 দিয়ে গুণ করলে 4x - 3y = -3। যেহেতু দুটোর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটাকে কি করতে হবে? বিয়োগ করে চিহ্ন চেঞ্জ করতে হবে। বিয়োগ করে পাই, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, -x +3 - 3y কাটে = -3 থেকে 3 গেলে 12, মাইনাস মাইনাস কাটে, অতএব x = কত? 12। এবার আমরা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 12 + 5 = y, অতএব y = 17। অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো, হলো 12/17। এটা অ্যান্সার।
আমরা এরপরে 6 অঙ্কটা করছি। দেখো বলছি মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যার প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে দেখি মারিয়া সংখ্যা দুটি কি লিখেছে। ধরি 6টা, ধরি সংখ্যা দুটি যথাক্রমে এক্স এবং ওয়াই। তাহলে প্রথম শর্ত অনুসারে কি বলছে, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে যথাক্রমে মানে প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে প্রথম শর্তানুসারে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে মানে এক্স প্লাস 21, সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সঙ্গে সমান হয়, মানে ইজিক্যাল টু 2y, বা এক্স মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তটা কি বলেছে? দ্বিতীয় শর্তটা বলেছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তার মানে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে কত, প্রথম সংখ্যার দ্বিগুণ মানে কত, প্রথম সংখ্যা এক্স তার দ্বিগুণ হয় কখন, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে। তার মানে দ্বিতীয় সংখ্যা ধরেছিলাম আমরা ওয়াই, তার সঙ্গে 12 যোগ করলাম, তাহলে বা 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে কত, 12। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটোকে সমাধান করতে হবে। কাকে সমাধান করব? সমান করব যে কোনোটাকে আমরা সমান করতেই পারি। আমরা ওয়াইটাকে সমান করছি, এখানে 2y আছে, এখানে ওয়াই আছে, তার মানে 2 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করব। সেটা লিখতে হবে, সংক্ষেপে লিখছি আমি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি লিখতে হবে, আগে লিখেও দেখিয়েছি। সংক্ষেপে লিখছি এই কারণে যাতে আমাদের সময়টা একটু বাঁচে, সেই কারণে 1 ইন্টু 1 এবং 2 ইন্টু 2 করে পাই। 1 ইন্টু 1 মানে যা আছে তাই থাকবে, এক্স মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণি 4x মাইনাস 2y ইজিক্যাল টু 12 দুগুণি 24। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে লিখবা বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই মাইনাস 3x, এইটা কাটে ইজিক্যাল টু মাইনাস 4 1 5 4 45, মাইনাস মাইনাস কাটে, অতএব এক্স ইজিক্যাল টু 45/3 সমান হচ্ছে 15। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই $15 মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21, 15 মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21, বা মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21 মাইনাস 15, বা মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 36, মাইনাস মাইনাস কাটে, অতএব y ইজিক্যাল টু 36/2 সমান হচ্ছে 18। অতএব সংখ্যা দুটি হলো যথাক্রমে 15 এবং 18। এটা অ্যান্সার। এবার আমরা করছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী বলেছে? কোশ্চেন নাম্বার 7-এ বলেছে লালিমা ও রমেন
দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন এবং রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে বাগানটির 2/3 সম্পন্ন হয়, মানে কাজ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে কাজ করলে, একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 কাজ সম্পন্ন হয়। সহসমীকরণ গঠন করি, সমাধান করে লালিমা এবং রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে সেটা বের করি। তাহলে আমরা এখানে কাকে ধরব? আমরা ধরে নেব যে লালিমা পৃথকভাবে করে কাজটি করে x দিনে এবং রমেন করে কাজটি y দিনে। তাহলে ধরি, যেটা বের করতে বলছি আমরা সেটাকে ধরবো। ধরি লালিমা পৃথকভাবে কাজটি করে x দিনে এবং রমেন পৃথকভাবে কাজটি করে y দিনে। এবার দেখো, আমি একটা পার্ট তোমাদেরকে করে দেখাচ্ছি যে এই অংশটা কি করে আসছে, নাহলে তোমরা বুঝতে পারবে না। পরীক্ষার সময় না করলেও হয়, তোমাদের বোঝার জন্য আমি সেটা করছি। আমরা ঐকিক নিয়মে একটা পার্ট দেখিয়ে নিই। এরকম অঙ্ক কিন্তু আমরা ক্লাস 8-এ সময় কার্যের অঙ্ক করেছি। কীরকম? লালিমা x দিনে করে সমগ্র কাজ বা কাজটির এক অংশ, এটাও লিখতে পারি। অতএব 1 দিনে করে 1/x অংশ কাজ, আর ও কত দিনে করছে লালিমা? 4 দিনে। অতএব 4 দিনে করে 4/x অংশ কাজ। এইটা লালিমা 4 দিনে করছে। ঠিক একই রকম হবে। আমি একটা পার্ট তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে আসে। একবারে লিখে দিলে তোমরা হয়তো বুঝতে নাও পারো, সেই কারণে দেখিয়ে দিলাম। তাহলে রমেন 3 দিনে কতটুকু কাজ করবে? রমেন 3 দিনে কাজ করবে 3/y অংশ কাজ। রমেন 3 দিন আছে, হ্যাঁ 3 দিন কাজ। এবার একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটি কত অংশ সম্পন্ন হয়? 2/3। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? লালিমা মোট কাজ করছে এত অংশ, প্লাস রমেন কাজ করছে 3 দিনে এত অংশ, সেইটা সমান তোমাকে বলে দিচ্ছি যে 2/3 অংশ কাজ সম্পন্ন করছে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। দ্বিতীয় শর্তানুসারে কি বলছে? লালিমা 3 দিন। দ্বিতীয় শর্তানুসারে লালিমা 3 দিন, তাহলে কতটুকু করবে? 3/x প্লাস রমেন 6 দিন, মানে 6/y ইজিক্যাল টু কত অংশ বলেছে? 11/12 অংশ। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা কোনো একটাকে সমান করি। কোনটাকে সমান করব? এখানে দেখো 4/x, এখানে 3/y। এটাকে যদি সমান করতে যাই তাহলে 1 নম্বরকে 3 দিয়ে, 2 নম্বরকে 4 দিয়ে গুণ করতে হবে। ওয়াইয়ের ক্ষেত্রে এখানে আছে 3 আর এখানে আছে 6, তার মানে এটাকে শুধু 2 দিয়ে গুণ করলেই, আর এটাকে 1 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। তাহলে আমরা এটাই সহজ। আমরা করছি 1 নং সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই।
এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় 4 দুগুণে 8, 8/x প্লাস 6/y ইজিক্যাল টু 2 দুগুণে 4/3। এটাকে 3/x প্লাস 6/y ইজিক্যাল টু 11/12। এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস বিয়োগ করে পাচ্ছি 8/x মাইনাস 3/x, এইটা কাটে ইকুয়াল টু 4/3 মাইনাস 11/12। লসাগু হচ্ছে x, 8 মাইনাস 3, এপাশে লসাগু 12, 3 4 4 4 16 মাইনাস 11 বা 5/x ইজিক্যাল টু 5/12। অতএব x ইজিক্যাল টু 12 গুণ 5/5, এটা কাটলে 12, এক্সের মান আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কোনো একটা বসিয়ে ওয়াইয়ের মান বের করি। 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে x ইজিক্যাল টু 12 বসিয়ে পাই কি পাচ্ছি 4/12 প্লাস 3/y ইজিক্যাল টু 2/3, 3 4 12, তোমার 3/y ইজিক্যাল টু 2/3 মাইনাস 1/3। আমরা এইটাকে এখানে শেষ করছি, যেখানে জায়গা আছে যেহেতু এখানে করছি। দেখো তাহলে কত হচ্ছে, বা 3/y ইজিক্যাল টু লসাগু 3, 2 মাইনাস 1 সমান 1/3। অতএব y ইজিক্যাল টু 3 গুণ 3 সমান হচ্ছে 9। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে, উত্তর ধরেছিলাম লালিমা পৃথকভাবে করে x দিনে, তার মানে লালিমা করবে 12 দিনে আর রমেন করবে 9 দিনে, সেটা লেখো। অতএব এখানেই লিখি, অতএব লালিমা একা 12 দিনে এবং রমেন একা 9 দিনে কাজটি সম্পন্ন করবে। এটা অ্যান্সার। এবার আমরা করছি 8 অঙ্কটা। 8 অঙ্কটা কি বলছে, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছে। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিলোগ্রাম চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিলোগ্রাম চিনি আছে। এই 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2/3 কিলোগ্রাম। সহসমীকরণ গঠন করে সমাধান করে দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে ধরি 8 অঙ্কটা, ধরি প্রথম প্রকার শরবতের x লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবত y লিটার মেশানো হলো। এটা আমরা ধরে নিলাম। এবার প্রথম শর্ত অনুসারে কি বলছে, 100 লিটার শরবতে 5 কিলোগ্রাম চিনি। তাহলে 100 লিটার শরবতে যদি 5 কিলোগ্রাম চিনি হয়, তাহলে x লিটার শরবতে কতটুকু চিনি আছে আমাকে সেটা বের করতে হবে। আমি ঐকিক নিয়মে আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
এটা পরীক্ষায় তোমাদের না করলেও চলবে, বোঝার জন্য দিচ্ছি তোমাদেরকে। 100 লিটার শরবতে চিনি আছে 5 লিটার, সরি 5 কিলোগ্রাম, লিটার বলছি কেন, কিগ্রা। অর্থাৎ 1 লিটার শরবতে চিনি আছে 5/100 কিগ্রা। আমি প্রথম প্রকার শরবত কতটুকু নিয়েছি, এক্স কিলোগ্রাম, এই এক্স লিটার, অর্থাৎ এক্স লিটার শরবতে চিনি আছে 5x/100, এত কিগ্রা। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা বের করে সেটা শর্তানুসারে লিখছি। তাহলে লিখছি প্রথম শর্তানুসারে 5x/100 প্লাস কতটা আছে 8 কিলোগ্রাম, 8y/100 ইকুয়াল টু হচ্ছে তোমার 9×2/3। কী করে পেলাম আরেকবার বলে দিচ্ছি। আমার প্রথম প্রকারের শরবতের এক্স লিটার নিয়েছি এবং দ্বিতীয় প্রকার শরবত ওয়াই লিটার নিয়েছি। তোমাকে বলেছে 100 লিটার শরবতে চিনি আছে 5 কিলোগ্রাম, তাহলে প্রথম প্রকার শরবত তুমি যে এক্স লিটার নিয়েছো তার মধ্যে চিনি আছে কত, তার মধ্যে চিনি আছে 5x/100 কিলোগ্রাম। ঠিক একই রকমভাবে দ্বিতীয় প্রকার শরবতে ওয়াই লিটার যে নিয়েছি সেই ওয়াই লিটারের মধ্যে চিনি আছে কতটুকু, ওয়াই লিটারের মধ্যে চিনি আছে তোমার 8y/100 কিগ্রা। এই যে তোমার মোট চিনি আছে, এই মোট চিনিটাই হচ্ছে তোমাকে বলে দিয়েছি মোট চিনির পরিমাণ কত। মোট চিনি যাতে থাকবে হচ্ছে তোমার 9×2/3। এটাকে আমরা লিখতে পারি 3 নং 27 29/3। এটাকে আমরা দিলাম, আচ্ছা এখানে দেবো না, এটাকে একটু কাটাকাটি করে ছোট করে রাখবো। আচ্ছা, বা এটা কাটলে 20, এটাকে যদি 25 এসে গেল, তো লাভটা কিছু নেই। আচ্ছা কাটবো না আমরা, থাক, এটা 100 থাক, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এটা 8ই থাক। তাহলে বা 5x + 8y = 29/3 × 100 = 2900/3। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, দুই ধরনের যে শরবত মিশিয়েছে তার পরিমাণ কত। দুই ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করেছে। তার মানে প্রথম প্রকার শরবত এক্স লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবত ওয়াই লিটার মেশানো হলো, তার মানে এক্স আর ওয়াই এই দুটোর যোগফল কত, 150। দ্বিতীয় শর্তানুসারে, আশা করি বুঝতে পেরেছ, দ্বিতীয় শর্তানুসারে প্রথম প্রকার শরবত নিয়েছে এক্স লিটার, দ্বিতীয় প্রকার শরবত নিয়েছে ওয়াই লিটার। এই দুটো শরবত মিলে মোট শরবত যেটা পরিমাণ দাঁড়িয়েছে সেটা হচ্ছে 150 লিটার। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এবার আমরা কোনো একটাকে সমান করি, ধরো এটাকে এক্সের সহগটাকে সমান করছি, তাহলে 1 × 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। এটা কত হচ্ছে 5x + 8y = 2900/3। এটাকে 5 দিয়ে করলে 5x 5y 75 750। এটা আমরা বিয়োগ করছি, বিয়োগ করে পাই মাইনাস 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 5x কাটে, এটা বিয়োগ করলে থাকে 3y = 2900/3 - 750।
বা 3y ইজিক্যাল টু 2900 মাইনাস 3 দিয়ে গুণ করলে 0, 3 5 15, 5 7 1, 3 7 21 1 22 বাই 3 বা 3y ইজিক্যাল টু এটা বিয়োগ করলে কত হয় 0, 5 আছে কত হলে 10 হবে, 5 7 1 2 1 3 আছে কত হলে 9 হবে 6 বাই 3। অতএব y ইজিক্যাল টু 650 বাই 3 গুণ 3। কাটলো না তো, পূর্ণ সংখ্যায় আসবে না, এটা কি আসবে, এটা আসছে না, পূর্ণ সংখ্যাতে আসলো না। দেখা যাক কত হচ্ছে, 650 বাই 9, এটাকে ভাগ করলে কত হচ্ছে 7 নং 63, বিয়োগ করলে 20, 2 বার 9 দুগুণে 18, বিয়োগ করলে 2, 2 পূর্ণ 9, ওয়াইয়ের ভ্যালু। আচ্ছা থাক, ওয়াইয়ের ভ্যালু এরকমই হবে, পূর্ণ সংখ্যায় অঙ্কটার উত্তর আসবে না। এবার আমরা এক্সের ভ্যালু বের করি 2 নম্বর সমীকরণে। এই যে এটাতে আমরা যদি বসাই তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। 2 নং সমীকরণে 2 নং সমীকরণে y ইজিক্যাল টু 650 বাই 9 বসিয়ে পাই x প্লাস 650 বাই 9 ইজিক্যাল টু 150 বা x ইজিক্যাল টু 150 মাইনাস 650 বাই 9 ইজিক্যাল টু কত হচ্ছে 5 নং 45-এর 5 হাতে 4, 5 নং 45-এর 5 হাতে 4, 9 4 13, 1300 মাইনাস 650 বাই 9, 0 0 6 আছে কত হলে 13 7 6 13 9, এটা ভাগ করলে 7 নং 63, 7 0 7 নং 63, 7 বাই 9, এটা হচ্ছে এক্সের মান। তাহলে কি লিখব, অতএব প্রথম প্রকার শরবতের 77.7 লিটার এবং দ্বিতীয় প্রকার শরবত 77 বাই কত বের করলাম 2/9 লিটার নেওয়া হয়েছে বা মেশানো হয়েছে, যাই বলি না কেন, নেওয়া হয়েছে। যদি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করবে, এবং যতটা পারে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো তাহলে শেয়ার করে দেবে। এছাড়া এখানে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা যোগাযোগ করতে পারো।